নদিয়ার হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। হরিণঘাটা পৌরসভা তৃণমূল কাউন্সিলর রাকেশ পারুইয়ের রহস্য মৃত্যু। বাজারে ধার দেনা ছিল এই রাকেশ পারুইয়ের, পাওনাদারদের চাপ ছিল কাউন্সিলরের ওপর, এরকমই দাবি করছেন রাকেশ পারুইয়ের বাবা। তিনি হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। দিন ভাই শেয়ার করেনি, কাউকে কোনোদিন কিছু বলেনি, ও নিজের থেকে সব নিজেরাই। মানে কালকে কি হয়েছিল, মানে আপনি যখন জানলেনটা কিভাবে? জানলাম এক ভদ্রলোক ও খুঁজছিল, ঘরের দরজা গিয়ে ধাক্কাধাক্কি করলো, খুলছে না, একটা প্লাস্টিকের দরজা। আমি গিয়ে দরজাটা ভেঙে দেখি। মানে আপনাকে কি খবর দেয় উনি? তারপরে আমি আর আমার দুজন এসে দরজাটা ভেঙে দেখি কি অবস্থায় ছিল, মানে আপনি কি অবস্থায় দেখেন? ঝুলছে। কথা কখনো বলছে বাড়িতে ধার দেনা হয়েছে প্রচুর? ধার দেনা হতে পারে, তাও আমি ধার দেনা হয়েছে, আমি কিছু টাকা ওকে দিয়েছি। আর এবার চরবৃত্তির অভিযোগে দিল্লির সিলামপুর থেকে ধৃত মোহাম্মদ হারুনের সঙ্গে পাক দূতাবাসের বিদায়ী আধিকারিকের যোগ মিলেছে। জ্যোতি মালহোত্রার সঙ্গে যোগ মিলেছিল দানিশের পাক হাই কমিশনের সদস্য। দানিশের পর এবার নাম উঠে আসলো মোজাম্মেল হোসেন নামে একজনের। দিল্লিতে নিযুক্ত পাক দূতাবাসের বিদায়ী আধিকারিক মোজাম্মেল হোসেন, তার নির্দেশে গুপ্তচর বৃত্তির অভিযোগ সামনে আসছে। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ সুকান্ত, জ্যোতি মালহোত্রার সঙ্গে দানিশের যোগ সামনে এসেছিল, আর এবার মোজাম্মেল হোসেনের নাম সামনে আসছে। প্যাটার্ন কিন্তু একেবারে সেম। যখন এই জনপ্রিয় ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়েছিল, তখন সেই সময় কিন্তু এই পাক হাই কমিশনের একজন উচ্চপদস্থ আধিকারিকের সাথে কিন্তু বারবার ফোনে যে তাদের যোগাযোগ রয়েছে, দুজনের যে একসাথে সেলফি রয়েছে, এবং বিভিন্ন সময় জ্যোতি মালহোত্রার ভিডিওতে কিন্তু এই পাক হাই কমিশনের অন্যতম অফিসারকে কিন্তু বারবার দেখা গিয়েছিল। এবং তারপরে আরও একাধিক ভিডিও সামনে এসেছে বা তথ্য সামনে এসেছে, বা পাকিস্তানে তার বারবার যাতায়াতের সূত্র থেকে জানা গিয়েছে যে গুপ্তচর সংস্থা বা গুপ্তচর বৃত্তির সাথে কিন্তু জ্যোতি সরাসরি যুক্ত রয়েছে। এবারে ইউপি এটিএস এর তরফে বা উত্তরপ্রদেশ এটিএস এর তরফে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, দিল্লি থেকে মোহাম্মদ হারুনকে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে বারাণসী থেকে মোহাম্মদ তৌফিলকে, এক্ষেত্রেও কিন্তু সেই একই রকম যে প্যাটার্ন সেটা কিন্তু লক্ষ্য করা গেছে। এবারে কিন্তু দেখা যাচ্ছে যে দিল্লিতে পাক হাই কমিশনের যে অন্যতম কর্মচারী মোজাম্মেল হোসেন, তার সাথে কিন্তু সরাসরি যোগসূত্র রয়েছে দিল্লির এই বাসিন্দা হারুন এবং বারাণসীর বাসিন্দা মোহাম্মদ তৌফিলের। কি সম্পর্ক রয়েছে যেটা আমরা ইউপি এটিএস সূত্রে জানতে পারছি যে একাধিক সময় তাদের এই দুজনের ফোনেই কিন্তু হোয়াটসঅ্যাপ একটি গ্রুপ রয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কিন্তু মোজাম্মেল হোসেনের সাথে তার নাম্বার সেখানে রয়েছে। শুধুমাত্র নাম্বার নয়, এই দুজনের বিরুদ্ধে যেটা আরো অভিযোগ যে গুপ্তচর বৃত্তি ছাড়াও, সেটা হচ্ছে যে বিভিন্ন লোকের কাছ থেকে মোটা টাকা নেওয়া, পাকিস্তানের ভিসা পাইয়ে দেওয়ার নাম করে, এবং বিভিন্ন সময় এই দুজনের সাথে ব্যাংক ট্রানজাকশন কিন্তু ছিল এই মোজাম্মেল হোসেন। এই মোজাম্মেল হোসেন যাকে এই পেহেলগাম ঘটনার পরে বা এই অ্যাটাকের পরে ভারতের তরফে তাকে কিন্তু পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ তার উপরে অবস্ট্রাকশন বা ডিপ্লোম্যাটিক একটা রেস্ট্রিকশন রয়েছে।